হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব, সেটা হলো হর্স অ্যান্ড কার্ট প্রবলেম। হর্স অ্যান্ড কার্ট প্রবলেম। আচ্ছা, ধরা যাক এটা একটা কার্ট, এই রোডের ওপর দিয়ে চলছে। এই কার্টটার ওয়েটটা কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ডস। ধরা যাক সেটা হচ্ছে WC দিয়ে নাম দিলাম আমি। ওয়েটটা ডাউনওয়ার্ডস কাজ করছে, তাহলে এর একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে যেটা কাজ করবে আপওয়ার্ডস, দ্যাট ইজ RC। ধরা যাক এই কার্টটার মাস হচ্ছে ক্যাপিটাল M। এখন এই কার্টটাকে আমি একটা স্ট্রিং দিয়ে কোনো হর্সের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, হর্সটা এখন আমি আর রাখছি না, এইখানে ইমাজিন করে নাও একটা হর্স আছে। হর্সটা কি করবে? এই কার্টটাকে টেনে নিয়ে যাবে সামনের দিকে। আচ্ছা, হর্সটা যখন সামনের দিকে কার্টটাকে টানবে, তার মানে স্ট্রিংটার মধ্যে একটা টেনশন ক্রিয়েট করবে, দ্যাট ইজ T। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, কার্টটাও একটা অপোজিট ডাইরেকশনের বাট ইকুয়াল ফোর্স দিয়ে হর্সকে পুল করবে, T। তাই তো? হর্স যখন সামনের দিকে কার্টটাকে টানতে চাইবে, ফলে স্ট্রিংটার মধ্যে একটা টেনশন প্রডিউস করবে, সেটাকে আমি ধরে নিয়েছি T। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, সেম ফোর্স একটা কার্ট প্রডিউস করবে কিন্তু অপোজিট ডাইরেকশনে, সেটা হচ্ছে এই T। এবার হর্সটা সামনে মুভ করবে কিভাবে? তাহলে ওকে গ্রাউন্ডে ফোর্স দিতে হবে। ও তো পা দিয়ে গ্রাউন্ডে ফোর্স অ্যাপ্লাই করবে, ও গ্রাউন্ডে এরম ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ধরা যাক সেটা হচ্ছে F। তাহলে গ্রাউন্ডটা যে রিঅ্যাকশন ফোর্স দেবে সেটা এই ডাইরেকশনে হবে, ধরা যাক সেটাকে আমি R নাম দিলাম। আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা, এর দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট আমি আঁকতে পারি। কি কি? একটা হরাইজন্টাল কম্পোনেন্ট H আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট V, তাই তো? আচ্ছা, হর্সটার ওয়েট কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ডস, যেটাকে আমি W ধরছি। ক্লিয়ার? এবার খেয়াল করো, কার্ট যখন মুভ করবে গ্রাউন্ডে, তার মানে একটা ফ্রিকশন আছে। ধরা যাক ফ্রিকশনটা F, এবং হর্সটার মাস আমি ধরে নিচ্ছি স্মল m। এটাকে ক্যাপিটাল M ধরেছি, এটাকে ধরলাম স্মল m। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এই যে হর্সটার ওয়েট, তাকে কিন্তু ব্যালেন্স করছে রিঅ্যাকশন ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেইটা, এবং রিঅ্যাকশনের যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট সেইটাই কিন্তু হর্সটাকে সামনে এগিয়ে যেতে হেল্প করবে। ক্লিয়ার? আচ্ছা, হর্সটা সামনে কখন এগোতে পারবে, মানে এগোনো কখন পসিবল হবে? হর্সটার ফরওয়ার্ড মুভমেন্ট তখনই পসিবল হবে যদি এইচটা T এর থেকে বড় হয়। খেয়াল করে দেখো তো, যদি এইচটা এই T টেনশনের থেকে বড় হয়, তবেই তো হর্সটা সামনের দিকে এগোবে। অর্থাৎ নেট ফোর্স অ্যাক্টিং অন দা হর্স আমি যদি বার করতে চাই, কি বললাম? নেট ফোর্স অ্যাক্টিং অন দা হর্স, কি হবে সেটা? H মাইনাস T। ঠিক তো? কারণ এইচটা T এর থেকে বড়, তবেই হর্সটা সামনের দিকে মুভ করবে, তাই হর্সটার উপর নেট ফোর্স কত কাজ করছে? H মাইনাস T। ধরা যাক এর জন্য হর্সের অ্যাক্সিলারেশন হচ্ছে A। আমি ধরে নিচ্ছি হর্সের অ্যাক্সিলারেশন হচ্ছে A। অ্যাক্সিলারেশনটা ধরা যাক A। এবার নিউটনস সেকেন্ড ল থেকে আমরা কি পাই? ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে নেট ফোর্স যদি এইটা হয়, মাস আমি জানি স্মল m, অ্যাক্সিলারেশন জানি A, তাহলে কি আমি বলতে পারি H মাইনাস T হচ্ছে ma।
এটাকে আমি রোমান 1 নাম্বার দিলাম। এবার একটু কার্ডটার ব্যাপারে দেখা যাক। আচ্ছা, কার্ডটা কখন সামনে এগোবে? কার্ডটার মধ্যে ফরওয়ার্ড মুভমেন্ট কখন সম্ভব? যদি টিটা, এই টেনশনটা ফ্রিকশনের থেকে বেশি হয়। কখন পসিবল? টিটা যদি ফ্রিকশনের থেকে বড় হয়। তাহলে নেট ফোর্স অন দা কার্ড কি হবে? টি মাইনাস এফ। এবার যদি হর্সটার মধ্যে এ অ্যাক্সেলারেশন প্রডিউস হয়, তাহলে অবভিয়াসলি কার্ডটার মধ্যেও অ্যাক্সেলারেশন এই হবে, মানে ওভারঅল সিস্টেমটার মধ্যে অ্যাক্সেলারেশন এ হবে। কার্ডটার মাস তো ক্যাপিটাল এম, তাহলে আমি কি লিখতে পারি টি মাইনাস এফ মানে হচ্ছে এম এ, নিউটন সেকেন্ড ল। এটা যদি নেট ফোর্স হয়, ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটাকে আমি রোমান 2 দিলাম। এবার আমি 1 আর 2 কে অ্যাড করি। অ্যাড করলে কি পাবো? দিস প্লাস দিস, অ্যাডিং 1 and 2 we get h minus t plus t minus f, আর রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি? ma plus ma। ক্লিয়ার তো? দ্যাট ইমপ্লাইজ মাইনাস টি প্লাস টি ক্যান্সেল হলো, h মাইনাস f ইকুয়াল টু, আচ্ছা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, প্লাস আছে, a কমন নিলে m প্লাস m। দ্যাট ইমপ্লাইজ, আচ্ছা এখান থেকে অ্যাক্সেলারেশন বার করা সম্ভব, a ইকুয়াল টু h মাইনাস f বাই m প্লাস m। ক্লিয়ার? এটা আমি কি বার করলাম? অ্যাক্সেলারেশনটা বার করলাম। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা পজিটিভ হচ্ছে মানেই তো সামনের দিকে মুভ করবে। আর অ্যাক্সেলারেশন কখন পজিটিভ হবে? যদি h মাইনাস f টা পজিটিভ হয়, তাই তো? অ্যাক্সেলারেশনটা পজিটিভ হওয়া মানেই ও সামনের দিকে মুভ করছে। এখন অ্যাক্সেলারেশন পজিটিভ কখন হওয়া পসিবল? যদি h মাইনাস f টা পজিটিভ হয়, অর্থাৎ যদি h টা f এর থেকে বড় হয়। h টা f এর থেকে বড় হলেই আমি জানবো অ্যাক্সেলারেশনটা পজিটিভ বেরোবে, আর পজিটিভ অ্যাক্সেলারেশন হলে তবেই ও সামনের দিকে মুভ করতে পারবে। অর্থাৎ এই পুরো সিস্টেমটা সামনের দিকে তখনই মুভ করবে যদি h টা ফ্রিকশনের থেকে বড় হয়, অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট অফ রিঅ্যাকশন ফোর্স যদি ফ্রিকশনাল ফোর্সের থেকে বড় হয়, তবেই সিস্টেমটা, পুরো সিস্টেমটা ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। ক্লিয়ার? দ্যাটস ইট, আজকে এই অবধি। থ্যাংক ইউ।